আজকের রেসিপি টক ঝাল মিষ্টি স্বাদের আমের তেল আচার। আশা করি আপনারা এর আগে আমের আচার খেয়েছেন, কিন্তু একবার এই আচারটি বানিয়ে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি বানানোর জন্য আমি প্রথমে আম নিয়ে নিয়েছি, একদম কাঁচা আম নিয়েছি। দেখুন, একদম ফ্রেশ কাঁচা আম নিয়েছি। এবার এই আমটাকে খুব ভালোভাবে আমি জলে ধুয়ে নেব। এবার শুকনো কাপড় দিয়ে আমটাকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব, যাতে আমে একটুও জল না থাকে। দেখুন, আমটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আমগুলোকে পরিষ্কার করে মুছে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার আমের মুখটাকে কেটে বাদ দিয়ে দিই আমের খোসাটাকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। সমস্ত খোসাটাকেই ছাড়িয়ে বাদ দিয়ে দেবো। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের চাটনির রেসিপি ও আচারের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেইগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন, এইভাবে আমি খোসাটাকে আস্তে আস্তে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। একদমই খোসা রাখা যাবে না, এইভাবে আমি সমস্ত খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন, আমটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমটাকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। মাঝখান থেকে একটা কেটে নিচ্ছি ও মাঝখান থেকে 4 ভাগ করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি আমটাকে 4 টুকরো করে নেব। এইভাবে আমি সমস্ত আমটাকে রেডি করে নিয়েছি। দেখুন, আমটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এই আমটাতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকে এই আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে হলুদ গুঁড়োটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার একটা লম্বা খেলানো পাত্র নিয়েছি। এবার এই হলুদ মাখানো আমটাকে এই পাত্রের ওপরে বিছিয়ে দেবো। এবার এটাকে আমি একদিন কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নেব। এবার একটা আচার তৈরির জন্য মশলা তৈরি করে নেবো। তার জন্য নেবো 2টো শুকনো লঙ্কা, নিয়ে নেবো কিছুটা পরিমাণে ধনে, কিছুটা পরিমাণে মেথি, নিয়ে নেবো কিছুটা পরিমাণে মৌরি, নিয়ে নেবো কিছুটা পরিমাণে জিরে। এই সমস্ত উপকরণগুলোকে আমি শুকনো কড়ায় খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। যখন এগুলো থেকে সুন্দর অ্যারোমা আসতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমত বলে রাখি, এই মশলাগুলোকে একদম লো ফ্লেমে আমি ড্রাই রোস্ট করব। দেখুন, আমটাকে আমি একদিনই রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। ঠিক এইরকম শুকনো করতে হবে, এর বেশি না, আবার এর কমও না। এবার আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি। যেহেতু এটা তেল আচার, তাই একটু তেলের পরিমাণটা আমি বেশিভাবেই দেব। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার এতে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে, শুকনো লঙ্কা, জিরে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। জিরে আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে রোদে শুকনো করা আমটাকে দিয়ে দেবো। আমটাকে দিয়ে আমটাকে এই তেলে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেবো। দেখুন, আমি খুব সুন্দরভাবে আমটাকে উল্টে পাল্টে 3-4 মিনিট ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে অবশ্যই আমের আচারটি বানান। এটি এমনি খেতে যত সুস্বাদু হবে, তেমনি ভাত পাতেও খেতে অপূর্ব লাগবে। আপনারা এই আম তেলের আচারটা দিয়ে আপনারা মুড়ি মাখিয়েও খেতে পারেন, সেটাও দুর্দান্ত টেস্টি হবে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে চিনিটাকে এর সাথে ভালোভাবে কষতে থাকবো। আমি এখানে ছোট বাটির 1 বাটি চিনি ব্যবহার করেছি। আপনাদের আমটা যেরকম পরিমাণে টক হবে, সেই অনুপাতে আপনারা হিসাব করে চিনিটা ব্যবহার করবেন। এটি ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার আমের আচারটি বানান। এবার চিনি, আম ও মশলাগুলো সবগুলো একসাথে তেলে খুব সুন্দরভাবে কষতে থাকবো। চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে থাকবে। দেখুন, এইভাবে 3-4 মিনিট কষানোর পরে চিনিটা একদমই পুরোপুরি মেল্ট হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি। দেখুন, এইভাবে আমের আচারটাকে কন্টিনিউয়াসলি চালাতে থাকতে হবে। এই আচারটি খুব অল্প সময়ে রেডি হয়ে যায়, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়। দেখুন, চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবং আচারের যে টেক্সচার, সেটা পুরোপুরি সুন্দরভাবে এসে গিয়েছে।
এটাকে আমরা একদম লো ফ্লেমে করব। লো ফ্লেমে আরও 1-2 মিনিট এইভাবে আমরা কষাতে থাকবো। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার উপর থেকে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। মশলা ও চিলি ফ্লেক্সটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে তৎক্ষণাৎ মিশিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, গ্যাসের ফ্লেম একদমই লো রাখবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি আমের আচার। এবার এটাকে ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে টক ঝাল মিষ্টির সাথে এই আমের তেল আচারটি বানান। এটি ভাত, রুটি, লুচি এমনকি এমনিও খেতে দুর্দান্ত লাগবে আর ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।